বলে দিতে চাই, সেভেন সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে বাংলাদেশের 100%-এর মধ্যে 90% মানুষ জানে যে তারা ইন্ডিয়ার সেভেন সিস্টার দখল করে নেবে। 90% মানুষ জানে যে তারা ইন্ডিয়ার সেভেন সিস্টার দখল করে নেবে, কিন্তু যে 10% লোক জানে যে তারা ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধে পারবে না বা সেভেন সিস্টার তো দূরের কথা 7 ইঞ্চি জমি দখল করা সম্ভব নয় ভারতের সঙ্গে, সেই 10% লোক কারা জানেন বাংলাদেশের? তারা হচ্ছে বাংলাদেশের আর্মি বা বিডিআর বা বাংলাদেশি সৈন্য। তারা মনে করে যে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করে কখনো পারা সম্ভব নয়। সামরিক দিক দিয়ে কোনো দিক দিয়ে বাংলাদেশ ভারতের সমকক্ষ নয়। তো যে ভাই এই বক্তব্য দিচ্ছেন তার উদ্দেশ্যে বলছি, ভাই আপনি আপনার দেশে যা খুশি করুন, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনার রাজনীতি করুন, এনসিপি করুন, আওয়ামী লীগ করুন, বিএনপি করুন, সবাই সব কিছু করুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমার দেশ নিয়ে কথা বলবেন তখন কিন্তু আমরা চুপ করে থাকবো না। কারণ আমি একজন ইন্ডিয়ান হিসেবে গর্ববোধ করি, আর আমাদের ইন্ডিয়া কিন্তু আগে থেকে কাউকে কিছু বলে না, ধৈর্য ধরে থাকে, কিন্তু কেউ খোঁচা দিলে কাউকে ছেড়ে আমরা কথা বলি না। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা সম্মান করি, তিনি নিশ্চয়ই সঠিক পদক্ষেপ নেবেন। সে যে দলেরই হোক না কেন, আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়, তাদেরকে আমরা সম্মান করি। নরেন্দ্র মোদী সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবেন। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে দুই দেশের মধ্যে সম্পর্কটা নষ্ট করবেন না। আপনি আপনার দেশের জনগণের কথা ভাবুন। এখন যে যত বেশি ভারত বিদেশি কথা বলবে, সেভেন সিস্টার দখল করে নেবে, কেউ বলছে যে ফারাক্কা ব্রিজ ভেঙে দেবে, এইসব কথাবার্তা না বলে আপনি আপনার দেশের জনগণের কথা ভাবুন। তারা 3 বেলা খেতে পাচ্ছে কি না, তাদের উন্নত জীবনযাত্রা নিয়ে ভাবুন। আপনারা যান সৌদি আরব, দুবাই, আপনাদের সম্মানটা কোথায়? এটা করে কিন্তু আপনাদের দেশের জনগণকে বিপদের সামনে ফেলে দিচ্ছেন। এইসব করে লাভ নেই। আপনার দেশের জনগণের কথা ভাবুন, আপনার দেশের মঙ্গলের কথা ভাবুন। আমাদের দেশ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর আপনি বলছেন না সেভেন সিস্টার দখল করব, এই যে দেখছেন না, দেখুন এই দিদি আমাদের একাই কাফি আপনাদের জন্য, বুঝলেন? তো বেশি বক্তব্য না দিয়ে নিজের দেশের কথা ভাবুন। আর আপনি কি করে ভাবলেন যে সেভেন সিস্টার দখল করে নিলে আমরা চুপচাপ বসে থাকব? নিজের দেশে বসে জনগণের সামনে বাতলিং মারতে ভালোই লাগে। আশা করছি আমার কথাগুলো ভালো লাগবেন। আর যত আমার ভারতীয় বন্ধু বা ফ্যান ফলোয়ার্স আছেন ভারতীয়রা, সবাই জয় হিন্দ লিখে কমেন্ট করবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।